তার আব্বার উপহারকৃত চাদর মোবারক আমার হাতে উঠাই দিল। আমি হাটে বিক্রি করলাম 6 দিরহাম। এখন রাস্তায় আমি আসলাম ফাতেমার সাথে কথা বলে বাজার থেকে পণ্য কিনব। এখন এই ফকির আল্লাহর রাস্তায় আমার কাছে চাইতেছে, আমার আল্লাহ না বলতেছে ও আম্মাসাইলা ফালা তানহার, চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ না বলেছে সওয়ালকারীকে ফেরাইয়া দিবা না, দিবা না, দিবা না। কেউ যদি তোমার কাছে আল্লাহর নামে চায় তাকে ধমক দিবা না, তাকে ফেরত দিবা না। মাওলা আলী তো এমনি হইল না, এত মর্যাদাবান তো এমনি হইল না। হাসানের জন্য 3 দিন খাবার নাই, হুসাইনের জন্য 3 দিন খাবার নাই, ফাতেমার জন্য 3 দিন খাবার নাই, আলীর জন্য 3 দিন খাবার নাই। মাওলা আলীর অন্তরে মালিকের মহব্বত কেমন ছিল, যেই মাত্র বলল আল্লাহর রাস্তা আমাকে কিছু দাও, মাওলা আলী কোরআনে কারিমের ওই আয়াতের দিকে খেয়াল করলেন। আল্লাহ বলেছে ওয়াম্মাসাইলা ফালা তানহার, সওয়ালকারীকে ধমক দিবা না, সওয়ালকারীকে তাড়াইয়া দিবা না, তোমার কাছে কিছু চাইলে ধমক দিয়ে তাড়াইয়া দিবা না। মাওলা আলী আল্লাহর মহব্বতে 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান কইরা দিছে। স্বপ্নে হলেও এসো একবার, এগুলো আমরা পেতে চাই তোমার দিদার। শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে ভাষা বাঁধে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে ভাষা বাঁধে। সিলেকন মারহাবা। ইমানদার মুসলমান বাবারে আমার, 6 দিরহাম আল্লাহর নামে ওয়াকফ করে দিলেন, দান করে দিলেন। একটু আওয়াজ দিয়ে বলেন আমার মাওলা খুশি না বেজার? যা করবেন কার জন্য করবেন? আল্লাহ কয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা করবেন কার জন্য করবেন? কোন মানুষকে দেখানোর জন্য না, কোন পীর সাহেবকে দেখানোর জন্য না, কোন আলেম ওলামাকে দেখানোর জন্য না। আমরা কাউকে দেখানোর জন্য করি না, আমরা সমস্ত ইবাদত আল্লাহর জন্য করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? 6 দিরহাম দান করে খালি হাতে, পণ্য নাই, খাবার নাই, চাদর বিক্রি করার দিরহাম পকেটের ভিতরে নাই। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু ঘরের ভিতরে ঢুকলেন খালি হাতে। আমার নবীজির কলিজার টুকরা রে বাবা, আমার নবীজির কলিজার টুকরা, আদরের দুলালি ইমাম হাসানের মা, ইমাম হুসাইনের মা ডাক দিয়া কয় স্বামী, চাদর মুবারক কি বিক্রি আপনি করতে পারেন নাই? চাদর মুবারক কি বিক্রি হয় নাই? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়েছেন। কি উত্তর দিবে? আমার ফাতেমা আমাকে চাদর দিল বাজারে বিক্রি করে কিছু খাবার আনার জন্যে, কিছু পণ্য ক্রয় করার জন্যে, ঘরের সামগ্রী আনার জন্যে। এখন আমি আল্লাহর নামে দান করে দিলাম। এই কথা যদি আমি ফাতেমার সামনে বলি, ফাতেমা যদি কষ্ট পায়, ফাতেমা আঘাত পাইতে পারে। মাওলা আলী ও গো আলী, ও গো আলী, ও গো আলী, আলী আলী আলী, ইয়া আলী, চিৎকার দিয়ে বলেন না ইয়া আলী। কষ্ট হয়, কষ্ট হয়। এই মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, এই যুবক ভাই রে, যার
জন্মটা খানাই কাবার ভিতরে। চিন্তা করতেছে, আমি যদি বলি আল্লাহর নামে ওয়াকফ করে দিলাম, আল্লাহর নামে ফকিরকে দান করে দিলাম, ফাতেমা যদি কষ্ট পায়, ফাতেমা যদি রাগান্বিত হয়ে যায়। চুপ করে দাঁড়িয়ে আছে, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো উত্তর দেয় না। ফাতেমা বুঝতে বাকি নাই, ডাক দিয়া কয়, স্বামী গো, আজকে দিনের ভিতরে বুঝি আপনি একটা উত্তম কাজ করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না। কিরে বেটা, নবী না বলে জানে না, নবীর কন্যা ফাতেমা দি জানে। জানেনি? জানেনি? ক্ষমতাকার, ক্ষমতাকার, জোরে বলেন না কার? আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, স্বামী আজকে বুঝি একটু আগে আপনি উত্তম একটা কাজ করেছেন। এই কথা বলার সাথে সাথে আমার মাওলা আলী একটা মুস্কি হাসি মারছে। আরে জোরে কোন না সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দেয়া কয়, এই দুনিয়ার মানুষ শুনো, এই ভৈরবের মুসলমান শোনো, যুবক বন্ধুরে। ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী খেয়ে খা, হাতটা খালি কেন? পণ্য কোথায়, খাবার কোথায়? মাওলা আলী ডাক দেয়া কয়, বিবি রে, চাদর মোবারক উত্তম দামে বাজারে বিক্রি করেছিলাম, রাস্তায় আসলাম, চিন্তা করলাম বাজারে বিক্রি করেছি, তুমি যা যা বলবা তোমার অনুমতি ক্রমে আমি খাবার ক্রয় করব, বাজার থেকে সামগ্রীগুলো আমি নিয়ে আসব। চিন্তা করলাম, বাড়ির দিকে আসতে শুরু করলাম, অর্ধেক রাস্তা আসার সাথে সাথে একজন ফকির ভিক্ষু হাতটা বাড়ায়া আল্লাহর নামে আমার কাছে সাহায্য চাইছি। আমি চিন্তা করলাম আমার কাছে টাকা আছে, কিভাবে খালি ফিরে দেই। আল্লাহ পাকের কালামে হাকিমের ও আয়াতের দিকে নজর করে আমি 6 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছি, দান করে দিয়েছি। ফাতেমা ডাক ডাক কয়, স্বামী উত্তম কাজ করেছেন, শ্রেষ্ঠ কাজ করেছেন। চাদর বিক্রি করলেন 6 দিরহাম, ঘরের ভিতরে খাবার আনলে যেই পরিমাণ খুশি হইতেন, আল্লাহর জালালিয়তের কসম করে বলি গো স্বামী, আল্লাহ রাস্তায় দান করার কারণে আমি তার চাইতে কোটি কোটি গুণে বেশি খুশি হয়েছি।